এখন চলছে বর্ষাকাল, তাই আকাশে প্রায়ই মেঘলা থাকে। মেঘ কিছুক্ষণের জন্য সরে গেলেও আবার তা ফিরে আসে এবং সাথে নিয়ে আসে একরাশ বৃষ্টি। তবে এখন আমরা বাইরে বের হয়েছি, এখন কোনো বৃষ্টি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন করে আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। এখন আমরা চলে এসেছি পেস্ট্রি কেক শপে একটা কেক নিতে। আজকে সব না সবগুলো গতকাল আছে, একটু ভালো হবে। নিতে তো হবে, যদি ভালো হয় তো নিতে হবে। কোনটা নিবা? ও কি বলছে ইয়ে নিবে, মানে চকলেট ফ্লেভারটাই তো পছন্দ করে। চকলেট দিতে এটা মিক্স ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট, এটা আনকমন লাগছে। এটা নিবা না? না এটা তো মানে কমন হয়ে গেল, এরকম তো নিয়ে যাই না। আচ্ছা এটাই এটা তেমন কি সেল হচ্ছে না, তেমন থেকে যাচ্ছে কেন? আগে তো থাকছে না। রাত্রে বানানো হয়েছে, তাহলে সমস্যা নেই। রাত্রে বানালে প্রবলেম না, কিন্তু কালকের হলে তো 4 দিন থেকে যায়। প্রচন্ড গরম পড়ছিল এখন। হ্যাঁ লিখে দাও। আমাদের প্রতি বছরের এই জুন মাস থেকেই শুরু হয় প্রত্যেক মাসে একটা করে কেক নেওয়া। কারো না কারো বার্থডে লেগেই থাকে, তাই এই বার্থডে লেগে থাকার টাইমটাই হচ্ছে জুন মাস থেকেই শুরু। সকাল থেকে মনে হচ্ছিল যে বাইরে বের হতেই পারবো না আর শ্বশুরবাড়িতে যেতেও পারবো না, যে এরকম ওয়েদারের অবস্থা। তারপরও দেখছি যে না, একটু ওয়েদার পরিষ্কার আছে, এই জন্য আবার চলে আসলাম। আর এই তো পছন্দ মতো একটা কেক নিলাম, যেহেতু ওরই পছন্দ, যে ফ্লেভারটা লাইক করে। কেকটা সুন্দরই হয়েছে, লিখাটাও ঠিকঠাক হয়েছে। এখন কেকটা নিয়ে আসল গন্তব্যে চলে যাই। কেক কেনা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি, বার্থডে গার্লের কাছে। বার্থডে গার্ল হচ্ছে তেমন কেক কাটা ছাড়া কিছু পছন্দ করে না। আসলে বড় হয়ে গেলে কেক কাটার আনন্দটা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না, এইটুকুটাই। সেই জন্য ওর জন্য একটা, যেহেতু চকলেট মানে ফ্লেভারে কেকটা পছন্দ করে, সেটাই নিলাম। এখন দেখা যাক আজকে সারা দিনের ব্লগটা কেমন যায়, সেটা সাথে থাকে। আমি দেখে আসছি যে পল্লবীর জন্মদিনের দিনে বৃষ্টি কিন্তু হয়েই থাকে। তো আজকে জানি না ঠিক যে বৃষ্টি হবে কি না, কিন্তু শাশুড়ি মায়ের কাছে শুনি যে ওর জন্মদিনে বৃষ্টি হবে, ইনফ্যাক্ট হাঁটু পর্যন্ত নাকি পানি থাকে। শাশুড়ি মা আরো একটা কথা বলে থাকেন যে ওর নাকি বিয়েতেও বৃষ্টি হবে। চলে আসলাম বাড়িতে, এসে দেখছি শাশুড়ি মা একটু হট মেজাজ, বুঝতে পারছি না যে কি হয়েছে। হয়তো বা তো এসে শুনছি যে কারেন্ট নাকি নাই, তো কারেন্ট না থাকার কারণে মেজাজটা হট। তো এরকম তো আমার এখন কেমন লাগছে। আজকে আরো একটা বিশেষ দিন, যে আমার ননদের জন্মদিন। এখন জন্মদিনের বিষয়ে আম্মার কিছু বলার আছে কিনা? আম্মা জন্মদিন, পল্লবীর জন্মদিন, এখন বলেন। না কি বলবো আর, পল্লবী জন্মদিন, পল্লবী আমাদের করে নাস্তা করে রান্না বান্না করে দিবে, আমরা খাবো। আমরা তার পল্লবী সকাল থেকে বললাম যে তোমরা একটা বাইরে যাওয়ার ইয়া করো, চলো হোটেলে যাই, আমরা খাওয়া দাওয়াটা তো রাতে করি, ভালো লাগছে না যেহেতু। মানে কারেন্টও নাই, ঝামেলা, আমার গ্যাসও নাই, গ্যাসও শেষ হয়ে গেছে, কি করবো বলো। আর ইমরানকে তো পাওয়া যায় না, ইমরান খালি দাওয়াত খেয়ে বেড়ায়, সেই সময় দাওয়াত খাই। দাওয়াত পেলে এলো বৃষ্টির ছেলে একটা খাওয়া, হ্যাঁ তার নাম ইমরান। সে যদি কার বাড়ি খাওয়ার কথা শুনে ভালো কিছু, তাহলে নিজের বাড়িতে আসবে না, ওখানে দের মারবে না। এই যে নিজের বাড়িতে আসা হলো, তো আজকে চলে এসেছি নিজের বাড়িতে। বলেন দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কবুল করতে, দাওয়াত কবুল করতে হবে না? কেউ দাওয়াত দিয়ে দাওয়াত করতে হবে, তাই না? কারণ আমি যদি কবুল না করি, তাহলে আমি কোনোদিন দাওয়াত দিলে কি আসবে? তখন তো আসবে না। আসবে এখানে চলে আসে, আমি রান্না করবো, তো
রান্না করতে হবে না, বার্থডে গেলে রান্না করবে। চলো আমি গরু ফেলছে। গরু না, শাশুড়ি আমাকে পোলাও রান্না শিখাচ্ছে। দেখো আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে পোলাও রান্না করে, আর এটা আমি শিখতে এসেছি। এখন রান্নাটা আজকে আমিই করছি। বেশি দিলাম, ঠিক আছে। আর খালি থাকলে কখন হয়ে যেতে জানো না। আজকেও পোলাও, 4 দিন ধরে পোলাও খাচ্ছি আমরা, 4-5 দিন। পোলাও খেয়েছি, শুক্রবার দিনে পোলাও খেয়েছি। পল্লবী বর্ষা কেমন আছে? হ্যালো, হ্যাপি বার্থডে। তোমার জন্য একটা ছোট্ট গিফট। বড় গিফট? আচ্ছা হলো, তুমি যদি কোনোবার এটা বড় গিফট, বড় গিফট একটা চকলেট তো অনেক মানে বড় গিফট মনে কর। এত বড় গিফট বলছে ছোট গিফট? এত বড় গিফট ওর জন্য নিয়ে এসছি। দেখো কেমন লাগে। কি কালারফুল? হ্যাঁ, ব্ল্যাক সুন্দরী। অনেক সুন্দর হয়েছে। পরে আসবে, পরে আসবা। তাহলে এখন টেলার্সে চলে যাও, যেটা ইনস্ট্যান্ট বানিয়ে দিবে। তাহলে পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, যাও পরে আসে, যাও। পল্লবী জামাটা এখন পরে আসতে যাচ্ছে, মানে ওটা না বানানো অবধি তো পরা যাবে না। তো ইনস্ট্যান্ট টেলার্স আছে, যে ফটাফট ওটা এখনই বানিয়ে দিয়ে পারবে না কেন? পারবে? আচ্ছা, লাঠি দিলাবে। কে বাজ দিছে? দেখো এটা এই চাই দিলে তাহলে ফোন হবে। বিরিয়ানি খেতে ছিল কি? রান্না করছো দেখাও। কি রান্না করছে আগে বলো। যে বৃষ্টিতে, যাই হোক রান্না করছে গরুর মাংস। আর হাতগুলো দেখো, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম রান্না করতে। আবার যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে আম্মা পল্লবী নেমে গেছে অলরেডি বৃষ্টিতে গোসল করার জন্য। আমি বাকি আছি অর্ধেকটা ভিজে, এখন রান্না করতে আসছি, আবার যাবো। আম্মা বলেছেন মাংসটা ভুনা ভুনা করে রান্না করতে, আর সেই রকম ভুনা ভুনা মাংস রান্না করা রেডি। তাছাড়া আম্মা রান্না করেছে বুটের ডাল, গরুর মাংসর চর্বি টর্বি দিয়ে। পোলাও মাংস থাকলে তো সালাদ লাগে, আর সেই জন্য আমি শসার সালাদটা রেডি করে নিচ্ছি। বার্থডে গালের বার্থডে খাওয়া খাচ্ছি আজকে আম্মু একটু, আর গরমের মধ্যে তো আসলে আম্মুর অনেক প্ল্যান ছিল যে সবাইকে ডাকবে, কিন্তু আসলে হয়ে উঠলো না। বৃষ্টিও প্রচুর হচ্ছে, আর আম্মুরও শরীরটা একটু কেমন জানি করছে, গরম পড়ছে, তো আসলে সবারই শরীর খারাপ করছে। এই জন্য আজকে বার্থডেটা ছোটখাটো হয়ে গেল, কাউকে ডাকা সম্ভব না। আমার আম্মা তো বারবার বলে যাচ্ছে ফোন দিয়ে ডাক, কিন্তু আসলে পরিস্থিতি তো খুবই খারাপ। হ্যাঁ, আমাদের এখানে অনেক বৃষ্টি, আর বৃষ্টিতে বেরোতে পারছি না, যে রাস্তা একদম ডুবে গেছে, 1 হাঁটু সমান পানি। আমরা কষ্ট করে আসলাম আর কি। আমরা একটু আসার মানে বৃষ্টি বিরতি। আমরা যখন আসছিলাম তখনই হচ্ছে, মানে আস্তে আস্তে কেবলই বৃষ্টিটা শুরু হয়েছে। আর তারপরে বাসাতে ঢুকা মাত্রই এত জোরে বৃষ্টি যে একদম রাস্তা ডুবে গেছে। আব্বা আসলেও অনেক কষ্ট করে ভিজে ভিজে দেখছি। জল দেবো কি? জল দেবে নাকি? না না, গরুর মাংসের পোনা সঙ্গে হচ্ছে ডাল, তার সঙ্গে পোলাও, তারপরে হচ্ছে শসা, তারপরে হচ্ছে পানি। এগুলো ছোটখাটোই আইটেম, এটা কোনো প্ল্যানিং না, এটা রেগুলার আম্মা করে। পল্লবীর জন্মদিনের জন্য আজকে একটু কষ্ট করে অল্প করেই পল্লবীর বার্থডে খাওয়া দাওয়া খাচ্ছি। বার্থডে আপনারা সবাই দোয়া করেন পল্লবীর জন্য, ভালো মতো পড়াশোনা করে না ঠিকভাবে। আর একটা যেন ভালো জামাই পায়।
আপনার হাতে দিলে ভালো লাগছে ছেলেটাকে দেখি। আমার পাত্র চাই, পাত্রী চাই না, পাত্র চাই, পাত্র যেন ধ্যান না থাকে। পাত্রী চাইবো আজ থেকে 10 বছর পরে। জোড়া যদি হয় তাহলে আরো বেশি ভালো হবে। রুবার কিনে দিবে, রুবার কলেজ টলেজে থাকলে ওই অফিস টফিসে যদি থাকে তখন দেখে নিবি। আমি যতদিন রুদ্র আকাশের পাত্রে খুঁজবো ততদিন ওদের কাজ সারা, বিকজ ওরা অনেক পাক্তু। ঘুগনি রান্না করছি, কারণ বার্থডে গার্লের বার্থডেতে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় একটু ঝাল ঝাল বুট মাখা বা ছোলা মাখা দিয়ে যদি মুড়ি খাওয়া হয় তাহলে কিন্তু, সেই জন্য আমরা চিন্তা করলাম যে ছোলাটা রান্না করে নি আর ছোলা দিয়ে মুড়ি মাখা খাবো, তারপরেই হচ্ছে কেক শেক কাটা হবে। বৃষ্টির দিনে সন্ধেবেলা ফ্যামিলি সবাই একসাথে বসে মুড়ি মাখা আর চায়ের আড্ডাটা কিন্তু বেশ মানানসই। পল্লবীর জন্মদিনে আজকেও সেম ভাবে বৃষ্টি, যেভাবে প্রতি বছরে ওর জন্মদিনে বৃষ্টি হয় ঠিক সেই রকম পল্লবীর ম্যাক্সিমাম বার্থডেটা সেলিব্রেট করা হয় নানির বাড়িতে, যেহেতু নানি আছেন, নানির বাসাতেই ভালো লাগে। কিন্তু এইবার একটু কাজ পড়ে গেছে ফ্যামিলিগতভাবে, সেই কারণে নানির বাড়িতে যাওয়া হয়নি। তাছাড়াও আম্মার শরীরটা একটু খারাপ, যে কারণে কাউকেই আম্মা ওইভাবে ইনভাইট করেনি। আমরাই এখানে ওই হুল্লোড় করার জন্যই চলে এসেছি নিজে থেকেই। আরও ইচ্ছাই ছিল যে রাত 12টার পর হয়তো ওকে যে সারপ্রাইজ দিব, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়াতে কিছুই করতে পারিনি। সকালেও তো বললামই যে দোনমনোতে পড়ে গেছি যে কিভাবে যাব। আমাদের রাজশাহীতে কয়েকটা এলাকা জুড়ে নিচু জায়গা আছে যেখানে একটু বৃষ্টি হলেই পানিতে রাস্তা ডুবে যায়, তখন সেই পানি নামতে বেশ খানিক সময় লেগে যায়। এই বর্ষাকালে তো অন্যান্য জায়গাতে বন্যা হয়, সেখানকার পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে ওঠে, সেখানকার মানুষজনের জন্য প্রচুর খারাপ লাগে। আল্লাহ তাআলা তাদেরকে সেফ জোনে রাখুক, এই দোয়া করি। আম্মার মুড়ি মাখানো দেখে একটা কথা মনে পড়ে গেল। আমার দাদি আগে নারকেল কুড়তো, নারকেল কুড়ে মুড়ির মধ্যে দিয়ে তারপর চিনি দিয়ে সেইভাবে মুড়ি মাখাতো। আমার ঠিক মনে নাই, আমি ছোট ছিলাম, কিন্তু খেতে বেশ স্বাদ লেগেছিল। আর সেই কথাটাই হঠাৎ মনে পড়ে গেল। কিন্তু যতটুকু চোখে দেখেছি ততটুকুটাই বললাম। এখন হয়তো দাদি আরো কিছু দিয়েছিল কিনা আমার সেটা ঠিক মনে নাই। দাদা দাদির আদর এক অন্যরকম আদর, ভালোবাসা, যে পেয়েছে সেই বুঝে। খালি ওরে ও মামা আস্তে 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 তুমি আগে শিখে দিবা না। মাথা গরম লাগা, তুমি বিচার উড়ে ঘর অল্প করবো না। দুই সাইডে কেক কাটে তোমরা ওদিকে হ্যাঁ আমার দিকে আসো, আমার দিকে আম্মা কই আম্মা থাকবে না মনে কেন গেলাম শীত থেকে যাবে। দেখো তো ওরে আব্বা মনে শীত রাখা দরকার নাই তোমার, পরে আম্মা আম্মা এখানে কোন ডান লাফু দেবে ফুটবা কই ফুটবা দিবা। রেডি 1 2 3 হ্যাপি birthday to you, happy birthday to you, happy birthday Pallab. না খাই দাও পল্লবী, খাই দাও। নূরের জন্য নূরের জন্য এটা কিছু আগে আব্বা খাই দাও পল্লবীকে, যে গেল দিচ্ছে আব্বাকে দাও, পল্লবী খাই দিক। হ্যাঁ তুমি লাও দে, পল্লবী খাই দাও। হ্যাঁ খাচ্ছে আমারই বার্থডে। আম্মা আসো, আব্বা একটু খাই দাও, আব্বা একটু তুলে খাই দাও পল্লবীকে। আম্মা ক্যামেরাম্যান এদিকে ভালো লাগছে না আমার ফ্যানটা দেন। হ্যাপি বার্থডে টু হ্যাঁ করো। কাটো কাটো তো দশ খাইনি তো পাউটি খালি কাটো এখন ঠকিয়ে দিয়েছে, সব দামও বাড়িয়েছে, ঠকিয়ে দিচ্ছে। আগের মতন
ইয়ে করো এবার আমরা দুজন হাত দেখে দিই ভাইয়ের মুখে দাও গা, তিন ভাইয়ের মুখে দাও, ভাইয়ের মুখে দাও, ইমরানের মুখে দাও, আর ভাইয়ের মুখে দাও, একটু এর মুখে দাও। খাই দাও খাই দাও। গান ছেড়ে কি আমার হাত থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার এমডি ইমরান খান লাকাটো অর্ডার তো পাওয়ার কেকটা তো সুবিধা না না ভালো না। আগে কেক এনেছো না হ্যাঁ এইভাবে হ্যাঁ লম্বা করো, তাই না? কেউ চকলেট পাবে চকলেট পাবেন, চকলেট তাও তো কথা ঠিক, কিন্তু না ও হবে না। আম্মা কেকটা কেমন ছিল পল্লবীর আজকে? শুনে স্যার ভালো লাগছে? খুবই সুন্দর। প্রথমে কিন্তু একটু কেমন যেন ভালো লাগলো না। পল্লবীর জন্মদিনের জন্য কি দোয়া করতে চাও? পল্লবী যেন একটা ভালো একটা পাত্র পাই, ইয়ে পাত্র পাওয়ার আগে পড়াশোনা করুক আম্মা, ভালো পড়াশোনা করছে তো, আর পড়াশোনা শেষ। পড়াশোনা ওই যে শেষ। রুবাই কি পড়াশোনা বিয়ে করে কি পড়াশোনা করছে না, রুবাই করছে কিন্তু পল্লবী পারবে তাই? ওরকমই যদি একটা ছেলে আব্বা, পাই। কেক কেমন স্বাদ এটা কেমন বলো? আর পল্লবীর কাছে চা কি বলো দোয়া তোমার? ভালোভাবে লেখাপড়া করে এই তোমার কেক কেমন লেগেছে? ভালো ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা পল্লবী কি গিফট দিলা তোমার আপুকে? দেয়া হয়নি তাই প্ল্যানিং চলছে আগের বারের মতো? হ্যাঁ হ্যাঁ কালকে দিয়ে দেবো আচ্ছা একজনের কেক শেষ, একজনের কেক কম, মানে কি কম বেশি দেওয়া আছে না? এটা নিয়ে নিলাম তাই পল্লবীকে কি দোয়া করা বলো? কি দিয়ে বলবো ভালো আর পড়ুক হ্যাঁ পড়াশোনা করুক। আর এখন ভালো কিন্তু লওয়া যায় না। দুলা ভাইয়ের 12টা বাজে তো এই রুদ্রাটা পল্লবীর জন্য আমি একটু দোয়া দিতে চাই যে ও হচ্ছে দোয়া ভালো করতে চাই, দোয়া দেওয়া যায় না, গিফট না। আমার তাকাচ্ছে আমি বড় ভাবি, বড় ভাইয়ের বউ, দাঁড়াও, আমি আম্মা। যুক্ত করে দিয়ে দোয়া দিচ্ছি। এনিওয়ে কেকটা অনেক সুন্দর। ফার্স্টে হচ্ছে যখন ও খাওয়ায় আমাকে পল্লবী কেকটা ওর সামনে একটু ডিফারেন্ট লেগেছিল, বাট এখন প্লেটে নেওয়ার পর নিজে নিজে যখন খাচ্ছি তখন টেস্টটা কেন জানি মনে হচ্ছে যে না ফিরে এসছে ভালো। আর হচ্ছে আল্লাহ তাআলা পল্লবীকে আরো হায়াত দান করুক, ভালো মতো পড়াশোনা করুক, এইটাই চাওয়া পাওয়া। আমার ছোট বোনের জন্মদিন আজকে চলে গেল, আপনারা সবাই দোয়া করবেন। আসলে জন্মদিন কেক কাটা অনেকেই অনেক কিছু ভাবে নেয়, আসলে আমরা ওভাবে কখনো কিছু উদযাপন করি না, ছোট মানুষ তাই জন্য একটা অনুপ্রেরণার জন্য জাস্ট একটু খালি খানিক আনন্দ, আসলে আনন্দ তো পাওয়া যায় না, তাই একটু আনন্দ উপভোগ করার জন্য এসব করা। তাছাড়া আমাদের কোনো মানে আলাদাভাবে পালন করতেই হবে এমন কিছু না, ও পছন্দ করে না আসলে, আমরা হালকা পাতলা করে করি। আর আসলে বৃষ্টি ছিল না, তো আমার মামা টামারা সব আসতো, হয়তো তারা আসেনি, তারা আসলে আরো বেশি আনন্দ লাগতো। তাও আল্লাহর রহমতে যতটুকু হয়েছে বৃষ্টির মধ্যে যাক আলহামদুলিল্লাহ। নানিরা আসলে বেশি আনন্দ পেত। তোমার নানি আবার এই কেকটা খুব পছন্দ করে, তো তোমার নানি খেতে আসতে পারলি আসলো না বৃষ্টির জন্য। আর আমি কাউকে দাওয়াতই দিইনি, তোমার যেরকম দুটা দিক চলে এসেছো ওরকম আর হয়েছিল, আমি মনে করলাম যে আসলে আসবে, না হলে নাই, কিছু দাওয়াত টাওয়াত দিব না বের কেন। তো হঠাৎ দিয়ে করলাম এই জিনিসটা, একটা তোমরা আসলে সবাই মিলে একটা মজা হয়ে গেল। কিন্তু মধ্যে থেকে তোর মামা আসলো না, তোমার মামার মেয়ে দুটো ছেলে মেয়ে দুটা নাই, আমরা আবার ভিডিও কল দিয়েছিলাম যে তোমার নানি নাই, মানে এত পরিবারের মামি টামি কেউই নাই। যাই হোক এখন না আসলে বৃষ্টির জন্য হয়তো আসতে পারি না ওরা। আসলে বেশি মজা হতো। আর পল্লবীর জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে, ভালো মতো যে ভালো করে যেন পড়াশোনা করতে পারে। যাই হোক আজকে অনেক আনন্দ করেছি, মানে ছোটখাটো একটা কি বলবো পার্টি সার্টি। তো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ননদের জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আর নতুন অডিয়েন্স হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ